এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। সেই কাঁচা আম দিয়ে আজকে বানাবো দারুণ সুস্বাদু টকঝাল মিষ্টি আমের আচার। আমার মতো করে এইভাবে আচারটা বানালে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই অনেকদিন পর্যন্ত তোমরা বাড়িতে সংরক্ষণ করে খেতে পারবে। নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই কাঁচা আমের আচারটা বানানোর জন্য দুটো বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আমগুলোর ওপরের দিকটা একটু বাদ দিয়ে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। একটা আম খুব ভালো করে ছাড়িয়ে নিলাম। একইভাবে আরও একটা আম ছাড়িয়ে নেব। দুটো আমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলাম। এরপর একটা টিস্যু পেপার দিয়ে আমের গাগুলোকে ভালো করে মুছে নিচ্ছি, যাতে কোনো এক্সট্রা জল না থাকে। তোমরা কিচেন টাওয়েল বা কাপড় দিয়েও মুছে নিতে পারো। খেয়াল রাখতে হবে আমের গায়ে একটুও জল যেন না লেগে থাকে, তাহলেই কিন্তু আমের আচারটা অনেকদিন ভালো থাকবে। তাই এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। এরপর ছুরির সাহায্যে আমগুলোকে একটু বড় বড় চাকা চাকা করে কেটে নিচ্ছি। ঠিক এইরকম ভাবে একটু মোটা করে আমটাকে কেটে নিলাম। একইভাবেই আরও একটা আম কেটে নিচ্ছি। তোমরা কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়েই কাটতে পারো। আমগুলোকে গোল গোল চাকা চাকা করে কেটে নিলাম। ঠিক এইরকম খুব বেশি মোটাও না, আবার খুব পাতলাও নয়। এরপর আমের স্লাইসগুলোর ভেতর থেকে বীজগুলোকে ফেলে দিতে হবে। সমস্ত স্লাইসগুলো থেকে বীজগুলো বাদ দিয়ে দিলাম। এরপরেই কেটে নেওয়া আমের স্লাইসগুলোকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমের টুকরোগুলোকে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এর সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম লবণ। আর এটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু পাতিলেবুর রস। তোমরা চাইলে পাতিলেবুর বদলে ভিনিগারও ব্যবহার করতে পারো। এরপর সবকিছুকে আমের মধ্যে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই চিনি, লবণ আর লেবু দিয়ে আমগুলোকে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তাতেই আচারটা তৈরিও হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আর আমের স্লাইসগুলো একটাও ভেঙে যাবে না। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো। এরপরে এই আচারের মধ্যে দেওয়ার জন্য খুবই সিম্পল একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুনের মতো নিয়ে নিলাম 5 ফোড়ন, হাফ টিস্পুন নিয়ে নিচ্ছি মৌরি, 1/4 টিস্পুন নিয়ে নিচ্ছি গোটা জিরে, আর নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন মেথি। হাতের কাছে গোটা ধনে থাকলে 1/4 টিস্পুন দিতে পারো। এরপর ফ্লেমটাকে অন করে দিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। খুব বেশি সময় ধরে না, মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মধ্যে একটু ভেজে নেব। সবকিছু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর এগুলো হালকা ঠান্ডা হতে মিক্সির ছোট জারটার মধ্যে নিয়ে নিলাম। এরপর জারের ঢাকনাটা বন্ধ করে একটু ভাঙা ভাঙা করে নেব। খুব বেশি গুঁড়ো করব না, ঠিক এইরকম রাখবো। এরপর এটা সাইডে রেখে দেব। 1 ঘন্টা পর আম থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে আর চিনিটাও অনেকটা গলে যাবে। 1 ঘন্টা ঢেকে রাখার পর ঠিক এইরকম জল বেরিয়েছে। এরপর এই জল শুদ্ধ আমের স্লাইসগুলোকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। আমগুলোকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম, তবে সবটা চিনি কিন্তু এখনো গলে যায়নি। এরপর ফ্লেমটাকে অন করে দিয়ে হালকা করে নাড়াচাড়া করতে থাকবো, আর সম্পূর্ণ চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমগুলোকে 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, তাই খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। কিছুক্ষণ পর পর একটু উল্টে পাল্টে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে আমগুলোকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে প্রায় মিনিট 5 মতো ফুটিয়ে নিলাম। এই সময় দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো।
এর ফলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটাকে আমের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে আমের স্লাইসগুলো ট্রান্সপারেন্ট হওয়া শুরু করেছে, আর এই স্লাইসগুলো কিছুক্ষণ পরে শক্তও হয়ে যাবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এরপর ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমগুলো সেদ্ধ হওয়ার জন্য 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। 3 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিচ্ছি। মাঝখানে একবার একটু নেড়েও দিয়েছিলাম। এখন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। আবারও নেড়েচেড়ে আমগুলোকে উল্টে পাল্টে দিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করতে হবে। আগের থেকে আমের স্লাইসগুলো অনেকটাই শক্ত আর স্বচ্ছ হয়ে গেছে, আর এটা প্রায় হয়েই এসেছে, আর জলটাও অনেকটাই শুকিয়ে গেছে। এরপর এর মধ্যে 1 চামচের মতো ভাজা মশলাটা দিয়ে দেব। এর মধ্যে এর থেকে বেশি মশলা আর ব্যবহার করব না। ভাজা মশলাটা দিয়ে লো ফ্লেমে নাড়তে নাড়তে খুব ভালো করে মিশিয়ে নেব। আমের স্লাইসগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাওয়ার পরে খুবই সুন্দর দেখতে লাগছে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। আচারটা ঠিক এইরকমই রাখবো, এর থেকে বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি লোভনীয় আচার। নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম, এখন ওভেনটাকে অফ করে দিচ্ছি। যখন তোমরা এই আচারটা বানাবে তখন একটু বেশি পরিমাণে বানিয়ে কাঁচের জারের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারো, আবার ফ্রিজেও রাখতে পারো। ওপর দিয়ে আরো একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। তাহলে এইরকমই সহজভাবে তৈরি নতুনত্ব খাবারের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।